ভালোই লেগেছে এখানে এসে। তবে আমাদের পাথরঘাটার এখানে অত সুন্দর কোনো প্লেস নাই, আর যেগুলো আছে ওইরকম যে সবার মাঝে ফুটিয়ে তোলা হয় নাই। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো অনেক সুন্দর, তবে তেমন কোনো রক্ষণাবেক্ষণ হয় নাই দেখে ওভাবে করে আকর্ষণ করে না মানুষকে। এখানে আর কি হলে ভালো হতো, কি দরকার? যেমন অনেক নোংরা, মানুষ সবাই একটু চায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চারপাশটা। তারপর যে এই যে বসার জায়গাগুলো খুবই কনজাস্টেড, আর একটু যদি ভালো হতো, উন্নত হতো, তাহলে আরো অনেক ভালো হতো। এইটা আসলে প্রাকৃতিক দৃশ্য, অনেক সুন্দর। এটা সবুজ মানেই তো সুন্দর। এই যে নদী আছে, নদীর সুন্দর কলধ্বনি, তারপর এই যে সবুজ গাছপালা, এগুলোই মূলত মানুষকে আকর্ষণ করে। হরিণঘাটা, হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা, যে লালদিয়া চর, তারপরে যে হরিণঘাটা অনেক সুন্দর। এগুলো যদি একটু আরো সুন্দর করা হয়, আরো যদি একটু উন্নত করা হয়, তাহলে মানুষ আরো এইদিকে আসার আগ্রহ প্রকাশ করবে, যে মানুষকে অনেক টানবে এইদিকে। মানে এখন ঘোরার পরে মাঝখানে বৃষ্টি হলে হয়তো বা কাদা হয়ে যায়, কিন্তু আগে যে উঁচু জায়গাটা ছিল, কাঁচা রাস্তা ছিল, ঠিক আছে, কিন্তু তাও নদীর পারে অর্ধার রাস্তা, কাঁচা রাস্তা থাকলে সমস্যা নেই। কাজ বাঁচিয়ে রাখার থেকে আমার মনে হয় যা ছিল ভালোই ছিল। এখন তো মনে হয় ভোগান্তি একটু বেশি। এটা তো অবশ্যই ভালো লাগে, আপনি লোকজনের সমাগম দেখা বুঝতেছেন না, যে সারাদিন পরে মানুষ অন্তত একটু প্রশান্তির জন্য হইলেও এখানে আসে, যে একটা নিঃশ্বাস ফেলার জন্য। যা বাঁচলাম জীবনের মানে যত যন্ত্রণা আছে, মনে হয় 2 মিনিটের জন্য হইলেও একটু রিল্যাক্স, যেটাকে বলে, যে একটু কি বলে, বিরতি নিলাম সবকিছু থেকে। ছুটি তো অবশ্যই সবার জন্য একটা আনন্দের বিষয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে দীর্ঘ সময় ছুটি, যেটা সরকারি চাকরিজীবী বলেন আর বেসরকারি চাকরিজীবী বলেন, দেশে একটা স্থবিরতা দেশে যে আপনার এটাকে বলে মূল্যস্ফীতির কারণে বা অর্থনৈতিক একটা স্থবির হয়ে যায়, একটা ঠান্ডা হয়ে যায়। এই জিনিসটা আসলে আমার মনে হয় দেশের অর্থনৈতিক ভালো দেখা যায়, ব্যাংকের কিছু কিছু শাখা খোলা থাকে। আর আজকে মোটামুটি পরিবেশ ভালোই আছে, বাতাস আছে, গতকালকে বাতাস ছিল না। জ্যৈষ্ঠ মাসের গরম, এই গরমে আসলে ঘোরাটা খুব টাফ। অনেক সুন্দর আমাদের পাথরঘাটার যে পরিবেশটা, এই যে নীলিমা পয়েন্টের যে পরিবেশটা যেভাবে হয়েছে, সৌন্দর্যটা যেভাবে একটা আসছে, কার্যক্রম আসছে, আমরা যদি এইটা পরিবেশটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাই পালন করি, ইনশাল্লাহ আমাদের পরিবেশটা যেন আমরা ধরে রাখতে পারি, যে সৌন্দর্যটা পরিবেশ যেমন বর্জ্য ময়লা এগুলো ফেলাই যেন নষ্ট না করি। আর যে কাজগুলো আসছে এগুলো যেন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে, এগুলো যেন আমাদের রক্ষণা, যেগুলো সরকারি সম্পদ, এটা আমাদের জনগণের সম্পদ, এগুলো যেন আমরা রক্ষা করি, সৌন্দর্য ধরে রাখি। এটা আমাদের পাথরঘাটাবাসীর জন্য এটা একটা বিশাল অবদান। কারণ আমরা পাথরঘাটা আসলে এত পরিবেশ ছিল না, একসময় আমরা অগুছানো ছিলাম। এখন তো ইনশাল্লাহ মাশাল্লাহ আমাদের অনেক সৌন্দর্য বা অনেক পরিবেশ আসছে। আমরা এখন বলতে গেলে আমরা খুব ভিআইপি পার্সন হয়ে গেছি। আমরা আরো ভিআইপি হইতে চাই, আমরা আরো সুন্দর হইতে চাই। আর আমাদের পাথরঘাটাবাসীর মনগুলো আরো যেন সুন্দর হোক, যাতে এই ময়লা টয়লা না ফালাই, এগুলো যেন আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফালাইয়া যেন পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করি। এটা আমি সবার কাছে আমি অনুরোধ করি আর কি, যে এত সুন্দর জায়গাটা আমরা সবাই মিলে, কারণ একজনের কাজ 10 জনের কাছে একজনের করতে পারে না, আমরা সবাই মিলে যদি একটু ময়লা একটু করে যদি সবাই ফেলে দিই, তাহলে মনে হয় যে আমাদের এই পরিবেশটা নষ্ট হবে। আসলে আমাদের হরিণঘাটাটা তো একটা ভালো একটা পর্যটনের জায়গা, তো ওখানে যদি আমাদের একটা ভালো পরিবেশ করা হয়, তাই মনে হয় যে মানুষ দূর দূরান্তে আমরা যাই যে এইটা উপভোগ করি, নদী সৈকতের যে সমুদ্রের একটা আমেজ উপভোগ করি, ওইটা যেন আমরা ওখান থেকে পাই। এর জন্য যদি ওইটা আমাদের পরিবেশটা করে দেওয়া হয়, তাহলে মানুষ আরো এই করতে পারবে, এনজয় করতে পারবে। ভালোই লেগেছে এবং এখানকার পরিবেশ একদম মুগ্ধ করার মতো, যে কোনো পর্যটক এখানে আসলে মুগ্ধ হয়ে যাবে। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বরগুনা জেলা হলো একটি পর্যটনের অন্যতম। এখানকার আমি যদি বলতে যাই, পাথরঘাটা উপজেলায় রয়েছে বেশ একাধিক পর্যটক কেন্দ্র। এর ভিতরে রয়েছে নীলিমা পয়েন্ট অন্যতম, যেগুলো এর ভিতরে হরিণঘাটা, আধুরি পয়েন্ট, বিহঙ্গদ্বীপ সহ, এবং আকাশ নীলে পার্কও রয়েছে, এবং বেশ এগুলো খুবই আকর্ষণীয়। এবং এখানকার
পরিবেশও অনেক ভালো এবং দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসবে এবং তাদের যে আমি মনে করি তাদেরও ভালো লাগবে, আর প্রিয়জন বা পরিবহনজন নিয়ে আসলে পাথরঘাটা পৌরসভা কেন্দ্রিক হওয়ার এখানে প্রতিদিনই যে কোনো ঈদ বা কোরবানি বা এইসব কোনো মৌসুম নয়, এমনিতেই প্রতিনিয়ত পর্যটকরা এখানে এসে থাকে এবং নদী এক পাশে, পরে গাছ এরপর বাতাস, আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ অনেক সুন্দর এবং অনেক মানুষ এখানে আসে রিল্যাক্স হওয়ার জন্য, এখানে আসে, পরিবেশ অনেক সুন্দর, ভালো লাগছে আমাদের। ক্ষেত্রে এখানে পরিবেশটা খুবই সুন্দর, পাথরঘাটার পরিবেশ এবং সব মিলিয়ে ঝুলিয়ে খুব সুন্দর লাগতেছে আর কি। হচ্ছে নীলিমা পয়েন্ট আছে এবং যেটা আমরা বর্তমান অবস্থান করছি, এবং হরিণঘাটা আছে, মানে সবগুলো জায়গায় সুন্দর। তার ভিতরে আপনার আজকে আমাদের এই প্রোগ্রাম হলো নীলিমা পয়েন্টে, অনেকেই আসছে এখান থেকে নীলিমা থেকে। আসলে এখানে